আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সংগ্রামী জনতা, আমরা গত 15 বছর ইসলামী ছাত্র শিবিরের উপর অসংখ্য নির্যাতন দেখেছি। এই আওয়ামী আমলের ছাত্র শিবিরে প্রায় 150 জনকে শহীদ করা হয়েছে। আমরা বলে দিতে চাই, তোমরা যতই শহীদ করো না কেন, যতই জুলুম নির্যাতন করো না কেন, কখনোই ছাত্র শিবিরের এই পথ চলাকে তোমরা থামাতে পারবে না ইনশাআল্লাহ। ছাত্র শিবির প্রত্যেকটি ছাত্রের মাঝে ইসলামের সুমহান আদর্শের কথা পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আসছি, আমরা আজকে কিছু কাজ নিয়ে যেতে চাই। এই আওয়ামী সরকার ইসলামকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা আমাদের অসংখ্য নেতা কর্মীকে শহীদ করেছে। এর বদলা হিসাবে আমরা বাংলাদেশকে একটি কোরআনের আইন দিয়ে একটি সুখী রাষ্ট্র পরিচালনা করতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে। তার সর্বপ্রথম একটি কাজ, আমাদেরকে প্রথমে নিজেদেরকে ভালো হতে হবে এবং নিজেদেরকে সৎ চরিত্রবান হতে হবে। তারপর প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দেশকে আমরা একটি কোরআনের আলোয় আলোকিত দেশ করতে চাই ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।